নমস্কার, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। 1897 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব পালিত হয়েছিল। এই বিষয়ে আমরা আলোচনা করছি আগের পর্ব থেকে। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্যভাবের বন্যা বহিয়া যাইতেছিল। সেদিন স্বামীজি উপস্থিত ছিলেন। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল। কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরবের অপেক্ষা উচ্চৈস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুইটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ও ঠাকুরের বিশিষ্ট ভক্ত অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। তার সঙ্গে দুজন বিদেশিনী নারী ছিলেন। তিনি ভক্তদের সঙ্গে তখন কথাবার্তা বলছেন, কারণ বক্তৃতা করা সেই সময় সম্ভব হয়ে উঠছিল না। ইংরেজ মহিলারা ধর্মশিক্ষার জন্যে তাহার সঙ্গে দূরদেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলা বলি করিতে লাগিল। বেলা 3টের পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। আলমবাজার হইতে যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানে হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া। কিন্তু যারা ধর্ম কি আত্মা কি এসব কিছু মাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আনন্দের মধ্যে দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করবে। মনে কর, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে? যার নামে এত লোক একত্রিত হয়েছিল তিনি কে? তার নামেই বা এত লোক কেন এলো, একথা তাদের মনে উদয় হবে? যাদের তাও হবে না, তারাও এই কীর্তন দেখতে, প্রসাদ পেতে অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না। ওই দিন স্বামীজির সঙ্গে ছিলেন মিসেস সেভিয়ার, মিস মুলার ও গুডউইন। প্রত্যক্ষদর্শী স্বামী শঙ্করানন্দ 1897 ও 1898 সালের স্মৃতিচারণ করেছেন। 1897 সাল, শঙ্করানন্দ মহারাজ লিখছেন, আমার বয়স তখন 17। সেবার ঠাকুরের উৎসব দক্ষিণেশ্বরে হয়েছিল। আমরা 2 বন্ধুতে মেলা দেখতে বেরিয়েছি। দেখি মানব স্রোত চলেছে, বিচিত্র কল্লোল, রকমারি গতি, উৎসুক নেত্র, অবিরাম কর্ম এবং জীবন সংগ্রামের প্রতিযোগিতা। মনে হচ্ছে যেন সহস্র বছর পরে গৃহপ্রাচীর ভেঙে অগণিত লোক বেরিয়ে পড়েছে। এক জায়গায় খুব ভিড় জমে উঠেছে। উঠতি বয়স, গায়ে বেশ জোর, ভিড় ঠেলে একেবারে ভিতরে ঢুকে পড়লাম। প্রসাদ বিতরণ হচ্ছে, মালসা ভোগ। ভক্তদের মধ্যে হইচই, ঠেলাঠেলি। বিতরণকারীরা নীরবে কাজ করে চলেছেন। আমি হাত বাড়িয়ে একটা মালসা নিলাম, বন্ধুকেও একটা নিতে বললাম। মুণ্ডিত মস্তক, গৈরিক বসন পরিহিত একজন সন্ন্যাসী ধীর স্থির হয়ে দাঁড়িয়ে তত্ত্বাবধান করছেন। তার দিকে চোখ পড়তেই মন গিয়ে তাতে লিপ্ত হলো। আরও 5-6 জন প্রসাদ বিতরণে তৎপর। সন্ন্যাসী প্রবরের নামধাম জানবার ইচ্ছা হলো। এর পরনে গেরুয়া, মাথা দাড়ি কামানো, জলজলে বড় বড় চোখ। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ইনিই স্বামী বিবেকানন্দ। ফটোতে চেহারা দেখেছি, কিন্তু এরকম শান্ত, সৌম্য, ঋষির মতো কান্তি কখনো দেখিনি। এই প্রথম বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দকে দেখলাম।
তাহলে 1897 সালের এই শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে দক্ষিণেশ্বরে এসে স্বামী শঙ্করানন্দ মহারাজ প্রথম স্বামীজিকে দর্শন করেছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।